আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার যে সকল সম্মানিত ভাইয়েরা বাহিরে ঘুরে আছেন, আপনাদেরকে সম্মানিত উপস্থাপকও অনুরোধ করেছেন, আমিও অনুরোধ করব আপনারা ভিতরে এসে বসে যান। রাত অনেক হয়েছে। আমাদের সম্মানিত উপস্থাপক ঘোষণা দিয়েছেন ফজর পর্যন্ত আলোচনা হবে। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাকে তো প্রশংসা করতে করতে এমন উপরে তুলে দিছে, একেবারে অনেক উপরে তুলে ফেলছে। আসলে এত কিছু না, আমরা সামান্য রাত অনেক হয়েছে, গভীর রাত, অল্প দুই একটা কথা আলোচনা করব আর আপনাদের থেকে দোয়া নেওয়াই হলো আমার মুখ্য উদ্দেশ্য। তো আমরা সবাই একটু ঘন হয়ে বসি, পিছনের দিকে যারা আসবেন তারা যাতে বসতে পারেন। আর একটা হলো, মাঝখান দিয়ে যদি কেউ ওঠার চেষ্টা করেন বা চিন্তা ভাবনা থাকে, তো তারা একটু কষ্ট করে সাইডের দিকে বসেন। বিড়াল মারার আগে বিড়াল বাহির হওয়ার জায়গা রাখতে হয়, এটা জানেন না? কি কথা কয় না? আমার কথা বুঝতেছেন? বিড়াল মারতে গেছেন, এখন বিড়াল মারার আগে বিড়াল যে দৌড় দিলে কোন দিক দিয়ে বের হইতে হবে, ওইটার আগে জায়গাটা খালি রাখতে হয়, না হয়তো বিড়াল আপনার গায়ের দিকে আসে পড়বে। এই জন্য আমরা দেখি যে অনেক জায়গার ওয়াজ মাহফিলে যে হুজুরের জিকিরের সাথে সাথে শ্রোতা লাফ মারি আসে বক্তার গলা ধরে লটকে, দেখছেন না এরকম? এখান থেকে দৌড়াই আসি বক্তার গলা ধরে লটকে, এখান দিয়ে লটকে, এখান দিয়ে লটকে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামে এরকম হয় না এবং হবেও না ইনশাআল্লাহ। এই জন্য যারা একটু বের হওয়ার নিয়ত আছে তারা মাঝখানে বসলে কষ্ট হবে, একটু সাইডে বসলে আর কারো ডিস্টার্বও হবে না। যখন আপনি অসুবিধা ফিল করবেন আস্তে করে উঠে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ময়মনসিংহ জেলার সদর উপজেলার দাপুনিয়া বাজারে অবস্থিত আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ফজিলতময় মোবারকময় ২৪তম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং উলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং আমার পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে অনেক বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিস ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার এবং শেষ পর্যায়ে এসে আমি গুনাহগার আপনাদের এতগুলো দিনদার সালেহীন বান্দাদের চেহারার দিকে তাকানোর এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে বসার জন্য যে রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আগেই পরিচয় করে দেওয়া হয়েছে যে এই দাপুনিয়া বাজারের এই মাঠ অনেক বিজ্ঞ, আমাদের পূর্বসূরি অনেক সালাফ যারা অনেক বড় বড় বিজ্ঞ পণ্ডিত ছিলেন দ্বীনের ব্যাপারে, তাদের আবাদ করা ময়দান। বোঝা গেছে আজকের এই মাহফিলের স্টুডেন্ট যারা, এরা সব ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট। তো আমাদের আলোচনা করতে হয় স্টুডেন্ট বুঝে, স্টুডেন্ট বুঝে আলোচনা। ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি লেভেলের আলোচনা, প্রাইমারি লেভেলের স্টুডেন্টের জন্য প্রাইমারি লেভেলের, হাই স্কুল লেভেলের হলে হাই স্কুল লেভেলের, কলেজ লেভেলের হলে কলেজ লেভেলের। তাহলে আপনারা কোন লেভেলের? আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি লেভেলের। তাহলে আজকে আমরা যে কয়েকটি কথা বলবো এগুলো ইনশাআল্লাহ ইউনিভার্সিটি লেভেলের কথাবার্তা। রাজি আছেন তো? এই ময়মনসিংহে আমার একটা স্মৃতি বিজড়িত আছে। আলহামদুলিল্লাহ, আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে আলোচনা করি, জুমার খুতবা দিই। অষ্টম শ্রেণী থেকে, মাদ্রাসা যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে জুমা মসজিদের খতিব ছিলাম। তো দীর্ঘ আলহামদুলিল্লাহ অনেক বছর আলোচনা করি, খুতবা দিই। তবে বড় মাপের কোনো বক্তা বা খতিব না, এ সাধারণ কোনো রকম। তো একবার এই ময়মনসিংহে মাহফিলে আসছে, প্রথম যেবার ময়মনসিংহে মাহফিলে আসছে। তো আমাকে বলতেছে যে হুজুর বসেন,
খাওয়া দাওয়া করে ঘুমাই যান, রাত্রে 3টায় আপনার আলোচনা। তা আমি তো অবাক হয়ে গেলাম যে জীবনে রাতের 3টায় আলোচনা, এই কথা তো জীবনে আর শুনি নেই। রাত 3টায় কে আলোচনা করবে, কে শুনবে? তা আমি জিজ্ঞেস করলাম রাত 3টায় শ্রোতা কারা, বক্তা কারা? বললো যে আমাদের এখানে মাহফিল এশার পরে শুরু হয়, ফজর পর্যন্ত হয়। তো এত রাত্রে কেউ ঘুমায়, কেউ খাওয়া দাওয়া করে, কেউ রাস্তা হাঁটাহাঁটি করে, মানে ওয়াজ মাহফিলের কোনো পরিবেশ বলতে কিছুই নাই। নামে মাত্র ওয়াজ মাহফিল, কাজ হলো মেলা। তো এটা প্রথম আমার দেখার অভিজ্ঞতা হয়েছে এই ময়মনসিংহে। আলহামদুলিল্লাহ আজকেরটা দেখতেছি সম্পূর্ণ ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ যেই ভাইয়েরাই আছেন এত রাত পর্যন্ত বসে আছেন অধীর আগ্রহে, আলহামদুলিল্লাহ এটা দ্বীনের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, কোরআন সুন্নাহর প্রতি কত মহব্বত থাকলে এই শীতের রজনীতে রাত 12টায়ও আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ শোনার জন্য বসে আছেন। আমি ইমাম হোসেনকে দেখার জন্য বসে নাই, ইমাম হোসেনের কথা শোনার জন্য বসে নাই, বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন যে কথাগুলোর দ্বারা আল্লাহর এই মুহিব্বিন, এই আল্লাহর মহব্বতকারী, রাসূলের মহব্বতকারী বান্দাবান্দিগুলোর কল্যাণে আসে, উপকারে আসে, সেই তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন।